আপনার দোকানে আসা প্রত্যেকটা কাস্টমার তাদের প্রয়োজনের জন্য আসে, কিন্তু কিছু কাস্টমার তাদের প্রয়োজনের সাথে সাথে আপনার ক্ষতি করতে আসে। তাদেরকে আপনাকে অ্যাভয়েড করতে হবে, না বলা শিখতে হবে। দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। আমাদের ক্ষেত্রেও ঠিক তাই। আপনারা সকলেই আসেন আমাদের পোর্টালে কাজ করতে আপনার ভালোর জন্য, আপনার ভালো ইনকামের জন্য, কিন্তু আপনাদের মধ্যে থেকে কিছু এজেন্ট এরকম আসে যাতে শুধু তার ভালো লুকিয়ে থাকে আর কোম্পানির ক্ষতি লুকিয়ে থাকে। সেটা বিভিন্নভাবে হতে পারে। আমরা আজকে সেই ভিডিওতে যাব না, মানে সেই ডিটেলসে যাব না। আমরা যাব কিউআর কোড পেমেন্ট সিস্টেম, রিসিভ বা আপনি পেমেন্ট করবেন কিভাবে, কাস্টমারকে চিনবেন যে সেই কাস্টমার আপনার ক্ষতি করতে এসেছে এবং আপনার সাথে সাথে আপনার দোকানে আসা আরও ভালো কাস্টমারদেরও ক্ষতি করতে এসেছে। কিউআর কোডে আপনি পেমেন্টে নিচ্ছেন, আমরা আগেও বলেছি আজকেও বলবো, প্রোডাক্ট বা সার্ভিস সেল করে যদি আপনি কিউআর কোডে পেমেন্টে নেন, অবশ্যই মার্চেন্ট কিউআর কোডে নেবেন। মার্চেন্ট কিউআর কোড আর পেছনে যদি ব্যাংকে কারেন্ট অ্যাকাউন্ট লাগানো থাকে তাহলে আপনার খুব একটা ইস্যু নেই। যদি সেভিংস অ্যাকাউন্টে পেমেন্ট অ্যাকসেপ্ট করেন সেটা কখনোই ব্যবসায়িক লেনদেন হিসাবে গণ্য হবে না। আর যদি 5,000, 10,000, 20,000 আপনি পেমেন্ট নিয়ে ক্যাশ দিয়ে দিচ্ছেন, ডিজিটাল স্মাগলিং করছেন, ডিজিটাল হাবালা করছেন, আরবিআই, এনপিসিআই ব্যাংক, ভারত সরকারের সাথে চিটিং করছেন।